নমস্কার বন্ধুরা, রকমারি কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমি একটা নতুন রেসিপি তৈরি করব, সেটি হলো এগ চিলি চিকেন। এগ চিলি চিকেন তৈরি করতে যে যে উপকরণ লাগে আমি বলে দেবো। পেঁয়াজ একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে ক্যাপসিকাম, লঙ্কা কুচি, রসুন কুচি আর আদা রসুন কিছুটা বাটা আছে। আর আমার এখানে আছে কিছুটা ফেটানো ডিম দুটো ফেটিয়ে রেখে দিয়েছি, এটা আমি সেদ্ধ করে নেব। আর 2 চামচ মতো চিকেনের মধ্যে দিয়ে দেবো। আর এখানে নিয়েছি কিছুটা বোনলেস চিকেন, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার এর মধ্যে 2 চামচ আমি ডিম দিয়ে দেবো। এবার কিছুটা যে ডিম টুকরো আছে সেটা আমি সেদ্ধ করতে দেবো। গরম জলের মধ্যে এই বাটিটা বসিয়ে দেবো। আর মশলা মধ্যে আমি দেখিয়ে দেবো। এখানে জিরে ভাজা আছে, তেজপাতা জিরে ভাজা, গুঁড়ো লঙ্কা গোটা শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি। এখানে আছে 2 চামচ, 1 চামচ ময়দা আর 1 চামচ চালের গুঁড়ি আছে। আর এখানে চিনি আর সামান্য হলুদ। এখানে সয়া সস নিয়েছি, সাদা তেল আর কিষান জ্যাম। চিকেনটাকে আমি প্রথমে নুন দিলাম, চালের গুঁড়ো আর ময়দা 1 চামচ দিলাম। একটু ঝাল হওয়ার জন্য গোটা শুকনো লঙ্কা গুঁড়ো করা ছিল সেটা আমি দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট, একটু হলুদ গুঁড়ো, একটু ভাজা মশলা, আর আমি একটু সয়া সস দেবো। এক চামচ মতো সয়া সস দিলাম। এক চামচ সয়া সস দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। আমি লাস্টে একটু চিনি দিয়ে মেখে নিয়েছি। চিকেন মাখানো হয়ে গেছে। এরকমভাবে চিকেনটা মাখিয়ে নিতে হবে সব রকম মশলা দিয়ে। এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে একটু সয়া সস দেবো 2 চামচের মতো, আর কিষান জ্যাম দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরকমভাবে ফেটিয়ে নিতে হবে। সয়া সস আর কিষান সস দিয়ে এই সুন্দরভাবে এরকমভাবে ফেটিয়ে নিতে হবে। এবারে চিলি সসও দিতে পারো, চিলি সস দিলে একটু ঝাল হবে। আমি একটু গোটা শুকনো লঙ্কা গুঁড়ো দেবো, দিলে সামান্য একটু ঝাল হবে।
এই গোটা শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, একটু সামান্য ঝাল ঝাল হবে। দেখুন বন্ধুরা, আমার যে ডিমটা ফেটানো ছিল সেটা বাটি বসিয়ে জল গরমের মধ্যে দিয়ে বাটি বসিয়েছি, দিয়ে এরকমভাবে সেদ্ধ করে বরফি করে কেটে নিয়েছি। এগুলোকে এবার ভেজে নেব। এরকমভাবে ভাজতে হবে, এরকম বরফি করে কেটে ভেজে নিতে হবে। কড়াই বসিয়ে দিয়েছি, এবার সাদা তেল দেব। সাদা তেল দিয়ে আগে চিকেনগুলোকে ভেজে নেব, মেখে রাখা চিকেনগুলোকে ভেজে নেব তেলটা হালকা গরম হলে। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার চিকেনগুলোকে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার চিকেনগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত চিকেনগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিয়েছি। এবার আমি ডিমগুলো ছিল, ডিম বরফি করে কাটা ছিল সেদ্ধ ডিম, সেগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ডিমগুলো ভাজা হয়ে গেছে, ফুলেছে কত সুন্দর। এবার আমি নামিয়ে নেবো, তুলে রেখে দেবো। কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। ভাজা হয়ে আসলে এবার আমি ক্যাপসিকাম কেটে দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দেবো। সুন্দর সামান্য হালকা করে আমি ভেজে নেব। হালকা ভাজা হয়ে এসছে, এবার স্বাদ মতো লবণ দেবো। ঝাল হওয়ার জন্য একটু গোটা শুকনো লঙ্কার গুঁড়ো দেবো সামান্য পরিমাণে। সসটা আমি দিয়ে দেবো যেটা ফেটানো ছিল। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। একটু সামান্য জল দিয়ে দেবো আমি। ঝোল ফুটে গেলে এবারে
চিকেনগুলো ভাজা ছিল আর ডিম ভাজা ছিল, সেদ্ধ করা ডিম, সেগুলো দিয়ে দেবো। ফুটে গেছে। ঝোল ফুটে গেছে। আমার সেদ্ধ করা ডিম আর চিকেন ভাজা রয়েছে, সেগুলো আমি দিয়ে ঢেলে দেবো। 5 মিনিট লাগবে না, 2 মিনিটের মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে। 2 মিনিট পর আবার ফিরে আসবো। ঢাকনা দিয়ে একটু সেদ্ধ হবে। এবার আমি ঢাকনা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার এগ চিলি চিকেন রেডি হয়ে গেছে। আমার রান্না কমপ্লিট, এগ চিলি চিকেন। এবার আমি নামিয়ে নেব একটা পাত্রে। দেখুন বন্ধুরা, আমার এগ চিলি চিকেন রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছেন। আমার 10 মিনিটের মধ্যে এগ চিলি চিকেন কমপ্লিট। রান্নাটি যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন তাড়াতাড়ি। আর আমি নতুন রেসিপি নিয়ে ফিরে আসব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।